বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম। ইষ্ট পরিবারের সকলের চরণে প্রণাম জানাই। আর ইষ্টপ্রাণ দাদা ভক্তিমতী মায়েদের আমার রানদিত জয়গুরু। তো এখানে 338তম ঋত্বিক সম্মেলনে সৎসঙ্গের পরম পূজ্যপাদ আচার্যদেব যে আশীষ বচন দিয়েছিলেন সেটাই আলোচনা মাঘ 1431 আছে। তো আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি আচার্যদেবের কথাইতে। তো এখানে ঠাকুর বলছিলেন যে কথায় আছে বীরাঙ্গনা বসুন্ধরা তাই ঠিক, বিশ্বাস, নির্ভরতা আর আত্মত্যাগ, এই তিনটি বীরের লক্ষণ। বীরের মানে শুধু যোদ্ধা নয়, একজন অসামান্য কর্মীকেও বীর বলা হয়। আর বসুন্ধরা মানে যিনি আমাকে ধারণ করেন, রক্ষা করেন, পরম দয়াল তো আমাকে ধারণ করেই রেখেছেন, রক্ষা করে চলেছেন, তাহলে তিনি আমার বসুন্ধরা। এত পরম দয়ালের অসামান্য কর্মী যে একমাত্র সেই পারে তাকে বাস্তবে উপভোগ করতে। আর অসামান্য কর্মীর লক্ষণ কি? বিশ্বাস। তার হয়ে ওঠার পথে যখন আমার কোনো অবস্থার কোনো রকম মানবিক উপস্থিত হয় না, সেটাই বিশ্বাস। নির্ভরতা, আমার যাই আসুক, ঝড় ঝঞ্ঝা, আপদ বিপদ এবং আপনজনের বিচ্ছেদ, অর্থনৈতিক বিপত্তি, আমার আস্থা তোমাতে টলে না, এরই নাম নির্ভরতা। তো আর আত্মত্যাগ মানে প্রাণত্যাগ নয়, অহংকার ত্যাগ। তোমার প্রতিষ্ঠার জন্য যদি আমি আমার অহংকার ছেড়ে দিয়ে প্রয়োজনে কারো পায়ে গিয়ে ধরতে পারি, সেটাই হচ্ছে আত্মত্যাগ। এটাই তো ঠাকুরের জায়গা। তাই ঠাকুরত্ব জাগে এটাতেই। আর ঠাকুর যদি না জাগলেন কারোর মধ্যে, তাহলে তো সারাটা জীবন একটা মেকি ঘটনা মাত্র সাক্ষী হয়ে রয়ে গেল সে। আর এই মেকিত্ব চালিয়ে বেড়ালো সকলের মধ্যে। তার চেয়ে বরং আমরা অকপট, তোমার কিনা এই প্রশ্ন থাক, দেখাই যাক না, চেষ্টা করে দেখি না কি হয়। ইংল্যান্ড থেকে একজন আমাকে জিজ্ঞাসা করলো আচার্যদেবকে, দাদা আপনি কখন ঘুম থেকে ওঠেন? তো আমার মনে হলো আমি কখন উঠি সেটা আমি নিজে বলবো কেন, আমার পরিবারের লোকেরাই তো এর উত্তর দিতে পারে। শুধু ঘুম থেকে ওঠাই কেন, সারাদিন অন্দরমহলে কী করি সেটা তো তারাই সঠিক বলবে। একটা মানুষ শুধু বাহ্যিক প্রকাশ আর অন্দরমহলে প্রকাশ একাকার কিনা সেটা মিলিয়ে দেখে নিন। আমি কেমন মানুষ আমার বাচ্চাটাকে বলতে হবে না, আমি ঠাকুরের মানুষ কিনা আমার আচরণ দেখেই সে বুঝে যাবে ঠাকুরের মানুষ কেমন হয়। আমি ভাবি না কি ঠাকুরের আমি ভাবি কি না ঠাকুরকে নিয়ে চেষ্টা করি, তার জন্যই তো আমার বাচ্চাও সেটা দেখেই শিখবে। আমি যদি ঠাকুরের জন্য করতেই থাকি, তো আমার বাচ্চাও সেটা শিখবে। আচার্যদেব বলতেছিলেন, তো একজন মানুষ যদি দুনিয়ার আর কেউ না হোক, সবার আগে তার নিজের বাচ্চাটার চোখে সে চোখ রাখতে লজ্জা পাবে। শুধু লোকের সামনে যদি বড় বড় কথা বলে বেড়ায়, তাহলে তার ওই ভেজালগুলো সবার আগে ধরা পড়বে তার সন্তানের কাছে, তার স্ত্রীর কাছে। তাদের এক বিন্দু শ্রদ্ধা জাগবে না তার প্রতি, তার চেষ্টা এক বিন্দু উদ্দীপ্ত করবে না তাদের। আর সেই বাইরে গিয়ে ঠাকুরের কথা বলবে, লোককে ডেকে এনে দেখাবে, দেখো আমি কত বড় ঠাকুরের আসন বানিয়েছি ঘরে, কত বড় বড় মন্দির গড়েছি। আরে মন্দির করেছো, মানুষ কই? প্রণাম করতে গিয়ে দেখি ঠাকুর বসে আছেন একা। তো তাই বলছেন যে যেই যত জায়গায় এখন সৎসঙ্গ কেন্দ্র মন্দির হয়েছে, সেইগুলোতে মানে এইখানে যেমন আমাদের পাণ্ডু মন্দির আছে, এখানে এসেছিলেন ও পূজ্যপাদ অবিন্দা, বলে গেছেন মন্দিরে 2 বেলা প্রার্থনা করতে। আগে হতো, কিন্তু এখন বলেছেন যারা আছে সবাইকে এসে প্রার্থনা করতে, মন্দির কেন পড়ে থাকবে। আরেক জায়গায় পরম পূজ্য আচার্যদেব যখন পার্লারে বসেছিলেন, তখন মা এসে বলল যে আমার ছেলেটি ইষ্টিবৃত্তি করতে চায় না। তো পরম পূজ্যপাদ শেষে আচার্যদেব বললেন, না করতে ইচ্ছা হলে না করবে, যেদিন করতে ইচ্ছে করবে সেদিন করবে, বাধ্যতা বলে তো কিছু নেই। ছেলেটিকে তো ইচ্ছা করে না করতে ইষ্টিবৃত্তি, ছেলেটি চুপ। কিন্তু আমার মনে হয় কুয়াতে পড়লে যদি একটা ঝুলন্ত দড়ি পাওয়া যায় এবং সেটা আমার উদ্ধার করতে পারে, তাহলে দড়িটা ছাড়ি কেন?
দুইটাই যদি সম্বল হবে তাহলে সেটা ছেড়ে দিয়ে হ্যাচর প্যাচর করতে যাবই বা কেন, তাই নয় কি? কেননা ঈশ্বরের সাথে যুক্ত থাকলে বিপদের সময় দিনে সেটাই তাকে রক্ষা করে কবজের মতন। বলে যে মানুষকে ঈশ্বর পাঠিয়েছেন এই বলে যে বিপদে আমি তোমাকে রক্ষা করব। মরুভূমিতে মানুষ যখন আতান্তরে পড়ল, সেখানে দেখে জল নাই, খাবার নাই, শরীর অশক্ত বোধ হচ্ছে, মাথার উপর গনগনে সূর্য, কি করবে সে? সে তখন হাঁটা শুরু করলো। এক জায়গায় গিয়ে দেখলো গাছগাছালি জল আছে, সেখানে জল টল খেয়ে গাছের ছায়া চিরতে বলল, ঈশ্বর তুমি আমাকে কথা দিয়েছিলে, তুমি আমাকে বহন করবে। আর এই তপ্ত মরুভূমিতে জনমানবহীন প্রান্তরে আমাকে একাকী ফেলে গেলে। বালির উপরেও একজোড়া পায়ের দাগ ছাপ দেখলাম মাত্র, তোমার পায়ের ছাপটা তো দেখলাম না। ঈশ্বর তখন বলছেন, ওরে মূর্খ মানুষ, ওই পায়ের ছাপ দেখলি বালির উপর, সেটা তো আমারই পায়ের ছাপ। আমি তো তখন তোকে বয়ে বহন করছিলাম। তো আমরা কর্ম করি, ঈশ্বর বহন করেন মাত্র সেই মুহূর্তে, তিনি অলক্ষ্যে থাকেন। আমি একটা কথা বলি, দেয়াশালের মাথায় কিন্তু আগুন থাকে না, তাকে ঘর্ষণ করলে তার থেকে আগুন উত্থান হয়, তাই কর্ম দিয়ে দয়ার উত্থান হয়। ঈশ্বর কখনো দয়া করতে এগিয়ে আসেন না। আমি চাইলে দয়া পাই, আমি করলেই তিনি দয়া করবেন। ঈশ্বর কেন? ঈশ্বরের ত্রিভুবনে কারও ক্ষমতা নাই এই নিয়মকে উল্লঙ্ঘন করে। আমি বলবো, ঠাকুর আমার পায়ের ব্যথা সারিয়ে দাও, সেরে যাবে, এরকম হয় না। তার একটা যুক্তি থাকতে হবে, পায়ের ব্যথা হবে সারার, নচেৎ ডাক্তারের কাছে যেতে হবে, তবেই সারতে পারে। যে যেরকম চললে ভাবলে সেই ভালো, তাই সেমনইভাবে চিকিৎসা করতে হবে। তো তাই তো আচার্য বলছেন, আকাশের ভগবানকে বলে কিছু নেই বা চাইতে না, কর্মের মধ্যে দিয়ে সব কিছু পায়, এমন দয়াও পাওয়া যায়। তো জয়গুরু, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আরও সুন্দর সুন্দর পেলে কিছু এরকম আলোচনা আমি শেয়ার করবো আপনাদের সাথে।